সবুজ উপত্যকা ছাড়িয়ে যেথায় মেঘেরা যায় ছুঁয়ে, দাঁড়িয়ে আছে সে চিরন্তন, গভীর মৌনতায় এক মহান আসন। পাথরের বুকে তার কত যে কথা, নীরবে সে বয়ে নিয়ে চলে শত নীরবতা। ঝর্ণার কলতান তার পায়েরও নূপুর, পাহাড় যেন প্রকৃতির এক শান্ত সুদূর। আরও একবার চলে এলাম পাহাড়ের গল্প নিয়ে। আগের 3 চুলে ভ্রমণ এপিসোডের একদম শেষ দিকে বলেছিলাম যে তিস্তা ভ্যালি টি গার্ডেনের রাস্তায় দেখা হবে খুব শিগগিরই 2 চাকা নিয়ে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে মনের সেই ইচ্ছে যে এত তাড়াতাড়ি পূরণ হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। 2 চাকায় পাহাড় ভ্রমণ আমি আর মৌমিতা আগেও করেছি, কিন্তু এবারেরটা একটু স্পেশাল। এবারের জার্নিতে আমাদের দুজনের সাথে ছিল আমার ছোটবেলার বন্ধু অঙ্কুর। 3 জনে মিলে শিলিগুড়ি থেকে 2 চাকায় এবারের আমাদের গন্তব্য ছিল দার্জিলিং জেলার একটি প্রত্যন্ত গ্রাম দাওয়াইপানি। সেখানে প্রকৃতির মনমোহিনী রূপ দেখে আমরা কার্যত বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সাথে থাকলো দাওয়াইপানির একটা ফাটাফাটি হোমস্টের খোঁজ, যেখানে ব্যালকনিতে বসেই কেটে যাবে আপনার গোটা দিন। আর সন্ধ্যের পর আপনাকে ঘিরে ধরবে পাহাড়ের গায়ে জ্বলে ওঠা জোনাকিরা। তাহলে চলুন 2 চাকায় পাহাড় ভ্রমণের আরও একটা অ্যাডভেঞ্চারের গল্প শুরু করা যাক। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথে করে আমাদের জার্নি শুরু হলো। ট্রেন ছাড়লো কলকাতা রেলওয়ে স্টেশন থেকে রাত্রি 9:45 একদম রাইট টাইমে। রাতের ট্রেন জার্নি শেষ করে ভোর ভোর আমরা পৌঁছে গেলাম এনজেপি। নমস্কার, মুসাফিরের সঙ্গে আপনাদের আরও একবার স্বাগত। এখন আমরা রয়েছি এনজেপি রেলওয়ে স্টেশনে। তো রাতের গরিব রথ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম এনজেপি। আজকে আরও একবার নতুন একটা পাহাড়ের গল্প। তো এবারে আমার সঙ্গী 2 জন। তো 2 জন কারা কারা? এই যে আমার পার্টনার রয়েছে আর আমার ছোটোবেলার বন্ধু অঙ্কুর। আমরা 3 জন মিলে আজকে যাচ্ছি দাওয়াইপানি। গরমের ছুটিতে দাওয়াইপানি ঘুরে দেখব। তো এবারও আমরা 2 চাকায় পাহাড়ে উঠব। শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়া থেকে আমাদের স্কুটি আমরা রেন্ট করে আমরা উপরে চলে যাব। চলুন তাহলে এখান থেকে একটা টোটো ধরে আগে বাইকওয়ালে ভাইয়া পৌঁছানো যাক। সকাল সকাল এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা পৌঁছালাম শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়ার অফিসে। শিলিগুড়ি বাইকওয়ালে ভাইয়া থেকে আগেও আমি স্কুটার রেন্ট করেছি। এখানে বাইক স্কুটি উভয় অপশানই আপনারা পেয়ে যাবেন। আমার মতো যারা 2 চাকায় পাহাড় ভ্রমণ করতে চান তারা এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতেই পারেন। আমরা এই ট্রিপের জন্য ভাড়া করেছিলাম 2টো টিভিএস এনটর্ক স্কুটার। ভাড়া পড়েছিল 700 টাকা প্রতিদিন, আর সিকিউরিটি ডিপোজিট 2000 টাকা প্রতি স্কুটার। বাইকওয়ালে ভাইয়াতে আমাদের ডকুমেন্টেশন হয়ে গেছে, এখন কমপ্লিট। আমরা গাড়িও দেখে নিয়েছি, 2টো টিভিএস এনটর্ক। তো এইবারে আমরা বেরিয়ে যাব। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে সেবক। সেখানে আমরা ব্রেকফাস্ট করব, যেরকম অ্যাজ ইউজুয়াল করি। তো এখন বাজে প্রায় 9টা, 8:50 বাজে। তো আমরা বেরোবো এখন। বেরিয়ে আর 5-7 মিনিটে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা সেবক যাব। চলুন, রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুরু হলো এবারের জার্নি, 2 চাকায় আরও একবার পাহাড় ভ্রমণ। আর এবারের জার্নিটা শুরুই হলো বৃষ্টি মাথায় নিয়ে। আমি এর আগেও 2বার স্কুটি নিয়ে পাহাড়ে গেছি। প্রথমবার
কালিম্পংয়ের দারাগাঁও আর দ্বিতীয়বার লাভা। সেই দুটো জার্নির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা এই ভিডিওটি দেখা হয়ে গেলে ওগুলো অবশ্যই দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। যাই হোক, দুচাকায় পাহাড় ভ্রমণ এই নিয়ে আমার তৃতীয়বার, কিন্তু এই প্রথম এরকম বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে হচ্ছে। পৌঁছে গেলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই রাস্তায় আমার স্কুটি চালাতে যে কি মজাই না লাগে তা কিভাবে বোঝাই আপনাদের। আজ বৃষ্টির জন্য জঙ্গলের প্রতিটা গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে, আর রংটাও দেখুন একদম গাঢ় সবুজ। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিই। অলমোস্ট পৌঁছে গেছি সেবক। এই জায়গায় আমাদের মতো ট্যুরিস্টদের জন্য ব্রেকফাস্ট পয়েন্ট। চলুন, অনেকটা পথ যাওয়া বাকি, তাই পেট পুজোটা সেরে ফেলি আগে। পৌঁছে গেলাম সেবক গুরুং হোটেল। আগে আমরা তিনচুলেতে যেখানে এসে খেয়েছিলাম, তিনচুলে যাওয়ার সময় সেখানেই এসেছি। এখনও দেখতে পাচ্ছেন রেনকোট ফেনকোট পরা, বাইরে ভালোই বৃষ্টিতে গাড়ি চালিয়ে এলাম। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। তো আমাদের মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগলো আসতে। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে আমরা তারপর বেরোবো। ব্রেকফাস্টে নিলাম আলুর পরোটা আর সাথে গরম গরম চা। বৃষ্টি থেমে গেছে, এটাই একটা বাঁচোয়া। সেবক রেলগেট, সেবক কালীবাড়ি পার করে গাড়ি চলল করোনেশন ব্রিজের দিকে। আমাদের মধ্যে কেউ এই করোনেশন ব্রিজের আদি নামটা জানেন কি? জানলে অবশ্যই কমেন্টে জানান। সামনে দেখা যাচ্ছে রম্বি বাজার। বৃষ্টির পরে রাস্তার দুপাশের রংটা দেখুন, মনে হচ্ছে না গাছপালাগুলোতে যেন কেউ রং মাখিয়ে দিয়েছে? আমি এর আগেও আপনাদের বলেছি যে পাহাড়ের রাস্তায় গাড়ি চালালে একদম সতর্কভাবে চালাবেন। কোনো অবস্থাতেই, আই রিপিট, কোনো অবস্থাতেই ওভার স্পিডিং নয়। আর সব সময় রাস্তার বাদিক ধরে গাড়ি চালাতে চেষ্টা করুন। এবারের গল্পের সবচেয়ে মজাদার অংশই হচ্ছে এই জার্নি। উফ, কি যে ভালো লাগছে। আজকে রাস্তায় বেশ ভালো ট্রাফিক আছে, মনে হচ্ছে প্রচুর ট্যুরিস্ট এসেছেন ঘুরতে। দেখেছেন কি মারাত্মক জ্যাম। ফাইনালি জ্যাম কাটিয়ে এগিয়ে চললাম তিস্তা বাজারের দিকে। আমাদের ডান দিকে সুন্দরী ভয়ঙ্কর তিস্তা। ফাইনালি তিস্তা বাজার এসে পৌঁছালাম। কিছুটা চড়াই রাস্তা পার করতে হবে এবার। সবুজ অরণ্য ঘেরা এই রাস্তায় বাইক চালাতে বেশ লাগছে। চলুন কিছুক্ষণ এই রাস্তার মজা নেওয়া যাক। দেখা হচ্ছে লাভার্স মিড ভিউ পয়েন্টে। বেশ অনেকটা পথ গাড়ি চালিয়ে আমরা এখন এসে পৌঁছালাম লাভার্স মিড পয়েন্ট, তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল। পেশকের খুব কাছেই অবস্থিত এই লাভার্স মিড ভিউ পয়েন্ট।
আগেও আমার তিনচুলে ভিডিওতে আপনাদের এই জায়গাটি দেখিয়েছি। এখান থেকে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনের যে দৃশ্যটি দেখা যায় তা সত্যিই অসাধারণ। চারপাশের পাহাড়ে ঘেরা 360 ডিগ্রি ভিউ এই জায়গাটিকে আরো অনেক বেশি মনোমুগ্ধকর করে তোলে। কেমন লাগছে? সুন্দর, বেশ ভালো। বেশ ভালো। এই রুটে এই প্রথম এলে? হ্যাঁ, দার্জিলিং রুটে প্রথম। দার্জিলিং রুটে প্রথম, মানে এই পেশক তিনচুলে লামাহাটার রাস্তাতে প্রথম। এই লাস্টের যে চড়াইটা ছিল কীরকম লেগেছে? গাড়ি চলে হেভি লেগেছে। পথ চলতি মানুষদের জন্য, যারা ট্যুরিস্ট আছেন তাদের জন্য একটা খুব পরিচিত ভিউ পয়েন্ট। তো লাভার্স মিড পয়েন্ট, তিস্তা আর রঙ্গিত নদীর যে মিলনস্থল, সেটি উল্টো দিকে দেখা যাচ্ছে সিকিম। ওই যে আমার আঙুলের সরাসরি যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা সিকিমে, তিস্তা এই দিক থেকে আসছে। আর ইন্টারেস্টিংলি এই দিকটা হচ্ছে গিয়ে কালিম্পং, ওই উপরে একদম দেখা যাচ্ছে এইখানটা দিয়ে পুরোটা হচ্ছে কালিম্পং। এবার আমাদের গন্তব্য, আমাদের ফাইনাল ডেস্টিনেশন দাওয়াই পানি। গুগল বলছে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। প্রথমে পড়লো তিনচুলে যাওয়ার 3 মাথা। এই মোড় থেকেই লেফট টার্ন নিয়ে উপরে উঠে গেলেই সোজা তিনচুলে টি এস্টেট। তিনচুলে পার করবার প্রায় মিনিট 10 পর লামাহাট্টার কাছাকাছি এসে পৌঁছালাম। এই যে ফাইনালি লামাহাট্টা। এই রাস্তার এক পাশে রয়েছে অনেক হোমস্টে আর অন্য পাশে ঘন পাইন বন, যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে লামাহাট্টা ইকো পার্ক। ডান দিকে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে, সেটা দিয়ে নেমে গেলেই ইয়ালমোগাঁও। শুনেছি খুব সুন্দর একটা গ্রাম, আমার কখনো ওখানে যাওয়া হয়নি। আপনারা যারা যারা ওখানে গেছেন আমায় কমেন্ট করে অবশ্যই জানান যে জায়গাটা কেমন। লামাহাট্টা পার করে এবার আমরা দাওয়াই পানির দিকে এগোচ্ছি। আপনাদের বলে রাখা ভালো যে তিস্তা বাজার থেকে এই গোটা রাস্তাটাই কিন্তু বেশ চড়াই। যারা আমার মতো 2 চাকায় আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন। ফাইনালি মেন রোড ছেড়ে এবার আমরা দাওয়াই পানির রাস্তায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা 3 জন। দারুণ থ্রিলিং একটা ব্যাপার। আপার দাওয়াই পানি ছেড়ে আমরা নামছি লোয়ার দাওয়াই পানির দিকে। রাস্তার ঢালটা শুধু একবার দেখুন, সাংঘাতিক। অ্যাট লাস্ট অনেকখানি ঢাল বেয়ে নামার পর আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে, দাওয়াই পানি বারলুস হোমস্টে। ফাইনালি এসে পৌঁছালাম বারলুস হোমস্টে দাওয়াই পানিতে। তো আমাদের যে রুম, আচ্ছা একটা রুম আমাদের এটা, এইখানে হচ্ছে আমাদের একটা রুম, দুটো ডাবল সাইজের বেড আছে, একদম ব্যালকনির পাশেই এই রুমটা। আর এইখানে আছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, গিজার, তার সাথে ওয়াশ বেসিন, মিরার। আর
বাইরে দুখানা বেড। অঙ্কুর তোর এই রুমটা, আর এখানে রয়েছে আর একটা রুম। এখানে দুটো ডবল কুইন সাইজের বেড আছে, 4 জন আরাম করে থাকতে পারবে এখানে। আর সামনে এইরকম ভিউ রুম থেকে একটা বসার জন্য সোফা আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, সেম ওয়েস্টার্ন কোমোড, গিজার, ওয়াশ বেসিন, আর হচ্ছে মিরর, আর যা বালতি টালটি যা দেওয়া সেটা দিয়েছে। এই রুমটা অনেক বেশি স্পেশিয়াস। এখানে আমি আর মৌমিতা থাকবো। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই ভিউ সামনে থেকে, একদম ক্লিন, একদম ক্লিয়ার ভিউ। এই পাশে চা বাগানের পুরো ভ্যালি ভিউ, সামনে এইরকম সুন্দর। আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘা এখানেই দেখা যাবে যদি ওয়েদার পরিষ্কার থাকে। আর এই সাইডে দার্জিলিং, অসাধারণ, খুব সুন্দর ভিউটা। অঙ্কুরকে জিজ্ঞেস করো অঙ্কুর কেমন লাগছে এসে। খুব সুন্দর জায়গা। অঙ্কুর বলছিল নেমেই চলেছি কোথায় হোমস্টে। সত্যি মেন রোড থেকে অনেকটা হেঁটে মানে নামতে হলো, হেঁটে তো না, নামতে হলো। নেমে এই লোয়ার দাওয়াই পানিতে এই হোমস্টে। চলুন তাহলে এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা উপর থেকে পুরো দাওয়াই পানি ভিউ এনজয় করুন। ফ্রেশ হয়ে নিলাম। এখন আমাদের লাঞ্চ এসে গেছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। তো মৌমিতা আমাদেরকে এখন দেখাবে কি কি লাঞ্চ দিয়েছে। মৌমিতা দেখাও লাঞ্চে কি কি আছে। লাঞ্চে হচ্ছে প্রথমে ভাত, আচ্ছা, গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, তারপর ডাল, তার সঙ্গে রয়েছে ধনেপাতা দিয়ে ডাল, আলু ভাজা, ডিম কারি, পাঁপড়, স্যালাড, আর তার সঙ্গে এক্সট্রা উপরি পাওনা এরকম ভিউ। একদম ভিউ দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ করব। খিদেও পেয়েছে বেশ। আর তার সঙ্গে দাওয়াই পানির জল, দাওয়াই পানি মানে যে জলে ওষুধ আছে। খিদে নাকি আরও বাড়িয়ে দেয়, আমার তো দেখি খিদে পেয়ে যাচ্ছে। আসুন অঙ্কুরবাবু, আমরা এবার খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম চৌখস, মানে দারুণ, সিম্পলের মধ্যে বেশ ভালো খেলাম। পাহাড়ি রান্নার যে স্বাদ, স্পেশালি ডিম কারিটা, এখানকার ডিম কারিতে এনারা কী স্পাইসেস দেন আমি জানি না, তো কিন্তু বেশ ভালো খেলাম। পেট ভরে, একদম খিদেও পেয়েছিল, একদম পেট জয়ঢাক। তো চলে এলাম বার্লুস হোমস্টের ছাদে, রুফে। তো দেখুন একবার সামনের ভিউটা কি অপূর্ব, একদম অপূর্ব ভিউ। ও ফাটাফাটি। এরকম ভিউ থাকলে আর কোথাও যাওয়ারই দরকার পড়ে না, এখানে বসেই আপনার মানে পুরো সময়টা কেটে যাবে। কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা ভেবেছিলাম হয়তো এতটা ঠান্ডা হবে কি হবে না, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া এবং জোরালো হাওয়া। তো ছাদে এলাম তার কারণ এই ঘরটা দেখাবো বলে। আমার এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছাদে আর একটা রুম রয়েছে। মৌমিতাকে বলবো একটু খোলার জন্য, খোলো। তো
কতক্ষণ পিছনটা দেখুন একদম সবুজ পুরো ভ্যালি ভিউ আছে, বেশ ভালো এই জায়গাটার। মানে এই রুমটাতে থাকলে আপনার একদম ক্লাসিক ভিউ। উপরে একটাই রুম আছে বলে, নাহলে আমরা উপরেই থাকতাম, যেহেতু আমরা দুজন আছি তাই আমরা নিচে নিয়েছি। নিচে ব্যালকনি থেকে এই সামনের ভিউটা আছে, কিন্তু উপরে কিন্তু পুরো একদম 180 ডিগ্রি পুরো ভিউ, পুরো নিচেও পুরো ভিউ আছে। আর দার্জিলিং যে এইখানটা হচ্ছে দার্জিলিং, এখন সূর্য অস্ত যাবে, সেই জন্য ব্যাকলিটের জন্য এই জায়গাটা এরকম অন্ধকার হয়ে আছে। এই জায়গাটা দার্জিলিং। চলুন তাহলে এবার এই রুমটা একটু দেখা যাক, বার্লুস হোমস্টের এই উপরের যে রুম দেখাই। সেম এখানে দুটো ডাবল বেড, এখানে আরামসে 4 জন থাকতে পারবে, এবং ছোট রোগা পাতলা লোক বা ছোট বাচ্চা টাচ্চা নিয়ে 5-6 জন আরামসে থেকে যেতে পারবে। একদম পাইন গাছে পাইন উড দিয়ে করা, উপরে একটা জানলাও আছে, একদম কটেজ টাইপের এই রুমটা। তার সঙ্গে এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল আছে। এই জায়গাটাতে একটা চেঞ্জিং এরিয়াও করেছে পর্দা দিয়ে, বেশ ভালো কনসেপ্ট এখানটাতে। আর এখানে ওয়াশ বেসিন, মিরর, আর এই জায়গাটাতে ওয়াশরুম, এইটা ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, গিজার, যা যা থাকে অ্যাকচুয়ালি, যেগুলো যেগুলো হয় ওয়াশরুমে, আধুনিক একদম অ্যামিনিটিস রয়েছে। এই রুমটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো মানে বেশ ভালো, একদম উপরে। যদি দুজন আসেন, কাপেল যদি থাকেন, তাদের জন্য একান্তে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। এখানটা দেখুন ভিউটা একবার শুধু দেখুন, বাইরে মানে রুম থেকেই এত সুন্দর ভিউ। মানে রুমের জাস্ট ব্যালকনি খুললে, মানে সরি উইন্ডো খুললে এরকম এত সুন্দর, পর্দা সরিয়ে দিলে এরকম ভিউ। আর বাইরে থেকে তো কোনো কথাই হবে না, কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ, দুর্দান্ত ভিউ, বেশ ভালো, বেশ ভালো। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন বেশ বিকাল হয়ে গেছে, বিকাল মানে প্রায় সন্ধ্যা নামবো। আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি। পায়ে হেঁটে ঘোরার যে কি আনন্দ পাহাড়ে, সেটা যারা হাঁটেন তারাই ভালো বলতে পারবেন। দাওয়াইপানি গ্রামে হাঁটছি, প্রচুর হোমস্টেতে দাওয়াইপানি পুরো ছেয়ে গেছে এখন, প্রচুর হোমস্টে। কিন্তু এত হোমস্টে থাকলেও যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ছিমছাম সেরকম মানে চিৎকার চেঁচামেচি হই হট্টগোলটা কোথাও নেই। আমি আর আমার পার্টনার চলেছি দাওয়াইপানি গ্রাম ঘুরে দেখতে। সব বাচ্চারা যাচ্ছে। এখানে একটা ছোট্ট দোকান, পাহাড়ি দোকান, এখন কি সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে ছিমছাম। কেমন জায়গাটা? সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, খুব মানে পিসফুল। খুব পিসফুল। ধরো এটা ধরে বলো ওটা কি করছো? ও ভিডিও চলছে তো। গাড়ি আসছে, এই যে আমরা এখন যাচ্ছি। এরকম একটা ইভিনিং আমাদের ওখানে পাওয়া খুব মুশকিল। আমাদের সবারই ব্যস্ত জীবন, তো এরকমই উইকেন্ড দেখে বেরিয়ে পড়লে বেশ ভালো লাগবে। বেশ সুন্দর, আমার পিছনে সানসেট হচ্ছে, হালকা আভাটা পড়ছে, আর বাকি রাস্তাটা তো বেশ শান্ত পরিবেশ। ফুল ফুটে আছে, গোলাপ দেখো, গোলাপ দেখাও। সুন্দর গোলাপ, আমাদের ওখানে এইসব গোলাপ টবে করে চাষ করতে হয়। আর এখানে রাস্তার ধারে হয়েছে। এখানে রাস্তার একটু আগে যে জিনিসটা বললাম যে দাওয়াইপানি হোমস্টেতে ছেয়ে যাচ্ছে, দেখুন আর একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে দাওয়াইপানিতে। সামনে এরকম টি গার্ডেনের ভিউ নিয়ে এরকম একটা হোমস্টে, এখানে নতুন হোমস্টে তৈরি হচ্ছে। এই পাশেও একটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, প্রচুর হোমস্টে। আর এই জায়গা থেকে সামনে পুরো একদম ভ্যালি ভিউ,
একদম দারুণ। আর আমার এই আঙুলের সোজাসুজি যে জায়গাটায় মেঘ জমে আছে সেখানটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন দেখা যাচ্ছে না, আশা করি কালকে ভোরবেলাতে দেখা যাক কী হয়। তবে শিলিগুড়িতে কিন্তু আমরা বাম্পার বৃষ্টি পেয়েছি, এখানে সেই বৃষ্টিটা নেই। যাই হোক, মৌমিতা এখানে ছোট চারা গোলাপের ছবি তুলছে। রাস্তার ধারে একদম গোলাপ ফুটে আছে। আমাদের ওখানে যেগুলো এত পরিশ্রম করে ফোটাতে হয় সেই গোলাপ তার থেকেও অনেক বড়, আমি একটু দেখাচ্ছি, সেইগুলো এখানে ফুটে রয়েছে রাস্তার ধারে। এই দেখুন, পুরো বড় বড় গোলাপ এখানে ফুটে আছে, কত কুড়ি হয়েছে, অপূর্ব। দেখুন, এই দেখুন কি সুন্দর গোলাপ ফুটে আছে। তো বেশ কিছুক্ষণ ইভিনিং ওয়াক করে এবার আমরা ব্যাক করছি আমাদের হোমস্টের দিকে। অন্ধকার প্রায় এবার নামবো করছে। এখন পুরো পশ্চিমের আকাশটা লাল হয়ে আছে, সূর্য অস্ত চলে গেছে। এখন পাহাড়ের গা বেয়ে এখন সন্ধ্যা নামছে, নানান পাখির ডাক শোনা যাচ্ছে। অপূর্ব শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়। তো ঘোরাঘুরির পর্ব মিটে এবার আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। হালকা স্নো পিকগুলো হালকা দেখা যাচ্ছে, আর একদম সামনের আকাশটা পুরো গোল্ডেন সোনালি হয়ে আছে। সূর্য অস্ত গেল সদ্য। দার্জিলিং শহরটা রাতে কীরকম লাগে দেখাবো আপনাদের, যদি না মেঘ চলে আসে। আমার মনে হয় অপূর্ব লাগবে, অপূর্ব। সন্ধ্যায় ঘরে বসেই চা আর গরম গরম পেঁয়াজি দিয়ে জমিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা মারা হলো। গুড ইভিনিং ফ্রম বার্লুস হোমস্টে দাওয়াইপানি। তো সন্ধেবেলায় এই জায়গার যে অ্যাম্বিয়েন্স, কেন আপনারা এখানে আসবেন সেটা একটু দেখাই। সন্ধ্যের জন্য দেখুন একবার, অপূর্ব পাহাড়ের গায়ে জোনাকিরা জ্বলে উঠেছে। আর এই সামনে আমার রয়েছে দার্জিলিং শহর, একদম জল জল করছে। অসাধারণ, অসাধারণ বললেও কম হবে এই দৃশ্য। পাহাড়ের গায়ে অপূর্ব, অপূর্ব, সত্যি অপূর্ব লাগছে। মানে আমি এর আগে অনেক জায়গাতেই গেছি, কিন্তু এই রকম ভিউ, আমার পিছনটা একবার শুধু আপনারা দেখুন, যে এই রকম ভিউ কিন্তু আমি কোথাও পাইনি। এই দাওয়াইপানিতে এসে আমি শুনেছিলাম যে দার্জিলিং শহরটাকে নাকি মানে সন্ধ্যের পরে দেখা যায় অপূর্ব তার রূপ, এটা আজকে দেখলাম। এবং ভাগ্যবান আমরা যে ওয়েদার পরিষ্কার রয়েছে, মেঘ আসেনি, সেই জন্য পুরো দার্জিলিং শহরটা এবং তার সাথে আমার পিছনে বাকি জায়গাগুলো দেখা যাচ্ছে। নামচি শহরটাকেও দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আপনারা একটু এই পুরো ভিউটার একটু মজা নিন, তাহলে অনুভব করতে পারবেন। আমি তো সামনে থেকে দেখছি, আপনারা ডিজিটালি এই জিনিসটা অনুভব করুন। সন্ধ্যের শেষে এখন রাত্রির 9টা বেজে গেছে। তো এসে গিয়েছে আমাদের ডিনার। তো মৌমিতা এখন আমাদেরকে দেখাবে যে ডিনারে কি কি এখানে আমাদের দিয়েছে। ঠিক আছে, ডিনারে রয়েছে আমাদের জন্য গরম গরম ভাত, একদম ধোয়া ওঠা পুরো। তার সঙ্গে এখানে একটা স্কোয়াশের সবজি আছে। हाँ तो फिर क्या है ये? लौका। अच्छा, লাউয়ের সবজি আছে। আচ্ছা, এখানে রয়েছে একদম কষা কষা করে চিকেন। এটা মনে হচ্ছে ডাল রয়েছে, দেখাও। হ্যাঁ, ডাল, গরম গরম ডাল। রাতের ডিনার পর্ব মিটিয়ে আমি চললাম ঘুমের দেশে। কিন্তু
আপনাদের জন্য থাকলো দাওয়াই পানির রাতের মায়াবী সৌন্দর্য। ঘুম ভাঙতেই বাইরের বারান্দায় কিছুক্ষণের জন্য এসে দাঁড়ালাম। সূর্য যেন তার প্রথম আলো গায়ে মাখিয়ে দিল। আমার এই হোমস্টেটা ভীষণ পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া যদি তার একটা কারণ হয়, অপরটি অবশ্যই এই নৈসর্গিক ভিউ। এরপর বাইরে একটু হাঁটতে বেরোলাম। হিমের পরশ গায়ে মেখে আড়মোড়া ভাঙছে তখন গোটা দাওয়াইপানি গ্রাম। একটু এগোতেই সঙ্গী হলো ওরা। ওদেরকে সঙ্গে করেই হাঁটতে বেরোলাম রাস্তা দিয়ে। এই যে সামনে দেখা যাচ্ছে গোটা দার্জিলিং শহর। ভোরের সোনালি আলোতে কি সুন্দর লাগছে, তাই না? তারপর ঘুরে দেখলাম একটা জঙ্গল ট্রেল। এই জায়গাটাই দাওয়াই পানি বার্ড ওয়াচিং জোন। সকালে পায়ে হেঁটে পাহাড় ঘোরার মজাটাই কিন্তু আলাদা। সুপ্রভাত। দাওয়াই পানি থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত আরও একবার। বেশ কিছুক্ষণ আগে সানরাইজ হয়েছে, আমরা উঠেছিলাম, উঠে আশপাশটা ঘুরে এলাম। ভালোই লাগছে, একটু ঠান্ডা, বেশ হালকা হালকা বেশ ঠান্ডা। দাওয়াই পানিতে আমাদের এখন দিয়ে গেছে হচ্ছে গিয়ে চা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মর্নিং টি খেতে খেতে এইরকম সুন্দর ভিউ নিচ্ছি। অপূর্ব সকালটা, এত সুন্দর, নানা রকম পাখি ডাকছে, দূর থেকে ভেসে আসছে কোনো একটা গ্রামে গান বাজছে, সেটা ভেসে আসছে। কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে এখানে প্রচুর পাখি রয়েছে, পাখির ডাক অসাধারণ। আর তার সঙ্গে এরকম গরম গরম চা, আর আমার পিছনে দেখতে পাচ্ছি উজ্জ্বল দার্জিলিং শহর। এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। সকালবেলাতে উঠে হাঁটলাম, একটা মর্নিং ওয়াক করে এলাম, এখন চা খাচ্ছি, একটু বাদে ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে আমরা যাব লামাহাট্টা পাইন পার্কে। গরম গরম লাগছে, এবার হাত ফাত জমে গেছিলো ভোরের দিয়ে, কিন্তু এখানে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা আছে। চলুন চা খেতে খেতে আমরা একটু এই দৃশ্য দেখি, আপনারাও উপর থেকে আরও একবার এই সুন্দর সকালের মজাটা নিন। আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে, মৌমিতা দেখাচ্ছে, গরম গরম একদম ধুয়ে ওঠা আলুর পরোটা। আলুর পরোটা রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে একদম ঝাল ঝাল চাটনি। আচ্ছা, ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিয়ে আমরা বেরোবো। আজকে আমরা যাব হচ্ছে লামাহাটা ইকো পার্ক। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। কেমন হয়েছে?
ভালো, বেশ সুন্দর, হ্যাঁ একটু হালকা ঝাল, খারাপ না, ভালো হয়েছে। আচ্ছা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার রেডি হয়ে গেছি। তাও এবার আমরা বেরোবো। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লামাহাটা ইকো পার্ক। চলুন যাওয়া যাক। এগিয়ে চললাম পাহাড়ি রাস্তা দিয়ে। সকালে এই রাস্তায় বাইক চালাতে দারুণ লাগছিল। সত্যি কথা বলতে গেলে সকালের আলোয় দাওয়াইপানি গ্রামটাকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। বেশ কিছুটা গাড়ি চালিয়ে আর দুপাশের ভিউ এনজয় করতে করতে মেন রোডে চলে এলাম। এখান থেকে আমরা যাব সোজা লামাহাটা। পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক। আমাদের মোটামুটি সময় লাগলো ওই 35 মিনিট মতো। এখানে পার্কিংয়ে বাইক রেখে আমরা যাচ্ছি এখন ইকো পার্কের টিকিট কাটতে। তো পার্কিং চার্জেস নিয়েছে বাইকের জন্য হচ্ছে 30 টাকা প্রতি ঘন্টা, হ্যাঁ 30 টাকা প্রতি ঘন্টা, আর গাড়ির জন্য হচ্ছে গিয়ে 50 টাকা প্রতি ঘন্টা। তো আপনারা যারা আসবেন বাইক এইখানটাতেই এইখানটা টিকিট কাউন্টার থেকে এই সামনেটাতে অঙ্কুর টিকিট কাটছে। এন্ট্রি ফি লাগলো 20 টাকা করে, আমরা 3 জন, টোটাল 60 টাকা। এখানে এখন পার্কের এন্ট্রান্স। এখানে টিকিট দেখিয়ে তবে পার্কিংয়ে ঢুকবে, পার্কে ঢুকবে। অনেক লোক এসছে আজকে, শনিবার দিন, প্রচুর লোক। আমাদের ওদিক দিয়ে যেতে হবে। কোন দিক দিয়ে যেতে হবে? লামাহাটা, লামা অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা যার মানে আশ্রম, এই দুই শব্দের সমন্বয়ে গঠিত লামাহাটা। লামাহাটার সব থেকে জনপ্রিয় পর্যটন স্থলই হলো এই পাইন পার্ক। পাইন বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ যেন আপনাকে হাঁটবার আমন্ত্রণ করছে। এখান থেকেই পাহাড় বেয়ে ধাপে ধাপে পাথুরে সিঁড়ি উপরে উঠে গেছে। উপরে রয়েছে জোরে ফোকারি অর্থাৎ যমজ 2 জলাশয়, স্থানীয়দের কাছে যা ভীষণ পবিত্র। আমরা এগোচ্ছি সেই দিকেই। বেশ অনেকখানি রাস্তা, প্লাস এখন একটা নতুন উৎপাত শুরু হলো, সেটা হচ্ছে মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আমাদের আবার গাড়িতে পেট্রোল ভরানোরও আছে, আর এখানে আসার পথে 6 মাইলে শুনলাম ওখানে পেট্রোল নেই, মানে লোকাল যে দোকানগুলো লুজ পেট্রোল বোতলে করে বিক্রি করে। তো আমাদের এখান থেকে আবার যেতে হবে সেই ঘুম। এদিকে মেঘ ডাকছে, তো বৃষ্টি আসতে পারে। দেখি, আগে তো পার্কটা ঘুরে নিই। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই পথটি একটু কষ্টদায়ক হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর। পর্যটকদের সুবিধার জন্য রাস্তার পাশেই কাঠের বেঞ্চ করে দেওয়া হয়েছে বিশ্রামের জন্য। গহীন বনভূমির মধ্যে দিয়ে পোখারি অবধি যেতে বেশ লাগছিল। অবশেষে পবিত্র জলাশয়ের কাছে পৌঁছালাম। পাইন বনের ভিতরে পাহাড়ের বেশ কিছুটা উপরে এই লেক কিভাবে তৈরি হলো তা আজও অনেকের কাছেই অজানা। তবে এখানকার মানুষেরা এটিকে ঈশ্বরের পবিত্র সৃষ্টি বলেই মনে করেন। যাই হোক, লামাহাটা ইকো পার্ক ঘুরতে আসলে চেষ্টা করুন কষ্ট করে হলেও এখানে আসতে।
ভালোই লাগবে আপনাদের। লামাহাটা স্যাক্রেড পন্ডে এসে এখানে খাচ্ছি একটা স্পেশাল জিনিস, অনেকটা ঝালমুড়ির মতোই, এটা বলে হচ্ছে মিম্মি। মুড়ি দিয়ে আরও বিভিন্ন জিনিস দিয়ে দেখুন লাল পুরো। অঙ্কুর ঝাল ঝাল। আর হাতে আমরা অর্ডার দিয়েছি আন্ডা ওয়াই আর 2x একদম ঝাল নুডলস, কোরিয়ান নুডলস। ওটা অঙ্কুর খাবে, আমি ওয়াই খাবো। তো লামাহাটা স্যাক্রেড পন্ড দেখে ওয়াই খেয়ে এবার আমরা নিচে নামছি। চলুন তাহলে নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লামাহাটা ইকো পার্কে অনেকখানি সময় কেটে গেল। সেখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল ঘুম, উদ্দেশ্য গাড়িতে পেট্রোল ভরানো। কিন্তু ভাবলাম যখন যাচ্ছি ওই দিকে তখন ঘুম মনেস্ট্রিটাও ঘুরে দেখব। পথে যেতে যেতে বাতাস ক্রমশ ভারী হচ্ছে, হালকা কয়েক পশলা বৃষ্টিও হলো। ফাইনালি এসে পৌঁছালাম ঘুম। লামাহাটা পাইন পার্ক দেখে আমরা এখন চলে এসেছি ঘুমে, মানে একদম প্রাণকেন্দ্রে রয়েছি। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম হচ্ছে গিয়ে পেট্রোল ভরাতে, তো যেহেতু কোনো কোথাও পাম্প পাচ্ছিলাম না, তাই ঘুমে যখন চলে এসেছি একবার ঘুম মনেস্ট্রিটা ঘুরে দেখে যাই। চলুন মনেস্ট্রিটায় আপনাদেরকে দেখাই। দার্জিলিং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত ঘুম মনেস্ট্রি। এটির অপর নাম ইগা চোয়েলিং মনেস্ট্রি। এটি ইয়েলা হ্যাট সম্প্রদায়ের অন্তর্গত, যা গেগুলপা নামেও পরিচিত। এখানে মৈত্রেয়, যিনি ভবিষ্যতের বুদ্ধ নামেও পরিচিত, তার একটি 15 ফুট মূর্তি রয়েছে। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে মৈত্রেয় হবেন গৌতম বুদ্ধের উত্তরসূরি এবং ভবিষ্যতে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করবেন এবং বিশুদ্ধ ধর্ম শিক্ষা দেবেন। দার্জিলিং বা তার আশেপাশে বেড়াতে এলে কিছুটা সময় হাতে নিয়ে এখানে অবশ্যই আসুন, আপনাদের ভালো লাগবে। ঘুম মনেস্ট্রি দেখে এবার আমাদের হোমস্টেতে ফেরত যাওয়ার পালা। হোমস্টেতে ফেরত চলে এলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:45 বাজে। তো এখন আমাদের লাঞ্চের টাইম। চলুন তাহলে দেখি আজকে লাঞ্চে কি আছে। স্যার, তো আজকে আমাদের লাঞ্চে যা যা দিয়েছে সেগুলো অলরেডি পরিবেশন করা হয়ে গেছে, আমি এবার দেখাবো। এইগুলো গরম ভাত, তার সাথে হচ্ছে ডাল, এটা হচ্ছে কোয়াশের শাক সবজি মতো, আর এটা হচ্ছে আন্ডা কারি, তার সাথে পাঁপড় আর হচ্ছে স্যালাড। একদম গরম গরম খাবার। অনেক দেরি হয়ে গেছে, আর খেয়ে নিতে হবে। হ্যাঁ, খাবার বাড়ো। হোমস্টেতে ফিরে আসতে অনেকটা লেট হয়ে যাওয়ায় খিদেও পেয়েছিল অসম্ভব। খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে বসে রেস্ট করছিলাম। প্রায় সন্ধ্যা নামার মুখে দেখা পাওয়া গেল তার। মানে অবশেষে এবার মনে হচ্ছে দাওয়াই বানিয়ে আসাটা সার্থক হলো।
একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আরও ক্লিয়ার হলো অবশেষে। একদম সন্ধে নামার আগে জাস্ট পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, একদম অপূর্ব লাগছে। আমি জানি না ক্যামেরাতে এখানে কতটা জাস্টিফাই হচ্ছে, কিন্তু খালি চোখে একদম অপূর্ব অপূর্ব অসাধারণ লাগছে। তারপর সন্ধ্যের বার্লুস হোমস্টের ছাদ থেকে যা দেখলাম তা সবটা থাকলো আপনাদের জন্য। তো আমাদের রাত্রের এখন ডিনার দিয়ে দিয়েছে, মৌমিতা এখন জল ভরছে। চলুন দেখি ডিনারে কি কি আছে। তো ডিনারে আমাদের জন্য রয়েছে আজকে গরম গরম ভাত, আর দেখাও আস্তে আস্তে, এখানে রয়েছে একদম চিকেন কষা, ওটা আই থিঙ্ক আলু ভাজা, আর এটাতে ডাল আছে। 100% শিওর, একদম গরম গরম ডাল। এইটা কি আছে মমিতা? আর এখানে রয়েছে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার, ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। বার্লুস হোমস্টের প্রতিটা খাবারের স্বাদ সত্যিই দারুণ। সুস্বাদু খাবারের পাশাপাশি এরকম অসাধারণ ভিউ, আপনারা অবশ্যই এখানে আসুন। সুপ্রভাত ফ্রম বার্লুস হোমস্টে দাওয়াইপানি। আজকে আমাদের শেষ সকাল। তো শেষ সকালে দাওয়াইপানির যে সৌন্দর্য সেটাকে শেষবারের মতো একদম চেটে পুটে নিচ্ছি। গোছগাছ করে এরপরে বেরিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি বেরোবো, কারণ বৃষ্টির একটা সম্ভাবনা আছে। পুরো ওয়েদারটাই পুরো ওভারকাস্ট হয়ে আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব। চলুন তাহলে গুছিয়ে গাছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। দাওয়াইপানি সত্যি অসাধারণ সুন্দর একটা গ্রাম। এখানকার জলে কি ঔষধি গুণ আছে তা জানি না, তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনের অসুখ নিশ্চিতভাবে সারিয়ে দিতে পারে। আপনারা অবশ্যই এই গ্রামে ঘুরে দেখুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। দাওয়াইপানি বার্লুস হোমস্টেতে আমাদের এখন লাস্ট ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে কি আছে মৌমিতা আমাদেরকে দেখাচ্ছে। এখানে রয়েছে গরম গরম আলুর দম, আর তার সাথে রয়েছে পুরি আর আলুর দম। চলুন তাহলে খেয়ে নিয়ে আমাদের এবার বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোই, অলরেডি 8:30 বাজে। চলো দাও। তো আমাদের গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমরা এখান থেকে যাব তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। नहीं कुछ नहीं है। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। দাওয়াইপানি বার্লুস হোমস্টে থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। একটু মন খারাপ স্বাভাবিকভাবেই,
কিন্তু কোথাও আসলেই যেতে তো হবেই। তো আমরা এখন বেরিয়ে যাব। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। ওটা একটু মমিতাদের দেখিয়ে নিই, দেখিয়ে আমরা ওখান থেকে তারপর যদি হাতে সময় থাকে তাহলে তাকদার দিক থেকে যাব, আর না হলে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাব। চলুন তাহলে, দেখা হচ্ছে। হোমস্টেকে বিদায় জানিয়ে এবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। ফেরত যেতে হবে নিজের বাসস্থানে। শিলিগুড়ি নামার আগে আমরা ঘুরে দেখব প্রথমে তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। চলুন যাওয়া যাক। পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। খুবই বিখ্যাত একটা জায়গা, উত্তরবঙ্গে যারা তিনচুলেতে আসেন। অসাধারণ ভিউ, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এবার। আর এখান থেকে দেখা যাচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, হালকা দেখা যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে। এত সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, এখানে প্রচণ্ড হাওয়া হয়, মানে এখানে বসে থাকলেই একদম প্রাণ জুড়িয়ে যাবে। চারিদিকে চা বাগান, আর তার সঙ্গে যদি আজকে যদি আর একটু পরিষ্কার হতো, এই রেঞ্জটা পুরোটা দেখা যেত। বেশ ভালো লাগছে। অঙ্কুরবাবু, কেমন লাগছে আপনার? হ্যাঁ, এখানে এলেন আপনি প্রথম, নর্থ বেঙ্গলে দাওয়াই পানি এই জায়গাগুলো ঘুরে দেখছেন, কিরকম লাগছে? ভালো লাগছে। আর গাড়ি চালিয়ে নর্থ বেঙ্গলে ওটা তো অসাধারণ সুন্দর রাস্তা। হ্যাঁ, রাইড করতে বেশি ভালো লাগছে। একদম একদম, জার্নিটাই তো আসল। জার্নিটাই আসল, ঘোরার মজাটাই হচ্ছে আসল, হচ্ছে জার্নিতে। জার্নি যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো। এরকম দু চাকা নিয়ে আমরা এসছি, আপনারাও আসুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। অনেকে ভয় পান রাস্তা কীরকম হবে, এখন কিন্তু মোটামুটি সব জায়গাতেই রাস্তা ভালো, আপনারাও বেরিয়ে পড়ুন। আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে যারা তিনচুলে গুম্বাদারাতে আসবেন তারা অবশ্যই গুম্বাদারা কেভটা ঘুরে দেখবেন। বেশিরভাগ মানুষই সেখানে যান না। চলুন সেই রোমাঞ্চকর জায়গার সৌন্দর্য ভাগ করে নিই আপনাদের সাথে। তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা যাব শিলিগুড়ির দিকে, কিন্তু আমরা যাব তাকদা তিস্তা ভ্যালি টি গার্ডেন হয়ে। আমার আগের তিনচুলে ভিডিওর একদম শেষ দিকে আমি বলেছিলাম যে এই রাস্তায় আমার দু চাকা নিয়ে আসার ইচ্ছে ছিল। আপনাদের ভালোবাসায় সেই ইচ্ছেটাও আমার পূরণ হয়ে গেল। এই রাস্তার সিনিক বিউটি এক কথায় অনবদ্য। কখনো আপনি প্রবেশ করবেন গভীর পাইন বনে,
আবার কখনো আপনার দুপাশে পড়বে অসাধারণ ভ্যালি। হ্যাঁ মানছি, তাকদা বাজার অবধি রাস্তা একটু খারাপ, কিন্তু এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। তাকদা বাজারের পর আপনি প্রবেশ করবেন গহীন তাকদা বনভূমির মধ্যে। ভাগ্য ভালো থাকলে এখানে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলেরও দেখা পেয়ে যেতে পারেন। তবে এই রাস্তার আসল সৌন্দর্য এরপর, এই যে তিস্তা ভ্যালি টি গার্ডেন। দুপাশে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে চলে, এক কথায় অসাধারণ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই রাস্তার মজা নেই আমরা। শেষ হলো আমাদের দুদিনের দুচাকায় পাহাড় ভ্রমণের গল্প। শহুরে ব্যস্ত জীবন থেকে ছোট্ট অবসর কাটানোর জন্য পাহাড়ের চেয়ে আর ভালো জায়গা কী বা হতে পারে। আর জায়গাটা যদি দাওয়াই পানির মতো এত সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দাওয়াই পানির মনোমুগ্ধকর সৌন্দর্য আর বার্লুস হোমস্টের আতিথেয়তা সত্যি মনে থাকবে। আমি নিশ্চিত আপনারা এখানে আসলে আপনারাও এই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাবেন। দুদিনের এই ছোট্ট ভ্রমণে দাওয়াই পানি তার রূপ আমায় দুহাত ভরে দিল। না, এখানে আমায় আবার আসতেই হবে। যাই হোক, মুসাফিরের দুচাকায় পাহাড় ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আমি মুসাফির আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, আবার আসবো নতুন আড্ডায়। ততক্ষণ স্টে টিউন। কথা দিচ্ছি দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন। মুসাফিরের আড্ডা আজ এখানেই শেষ।